আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা পরীক্ষা। তো ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে। তো আমরা এখন তোমাদের এই ইসলাম শিক্ষা পরীক্ষার উত্তরপত্র দেব, অর্থাৎ সমাধান দেব। ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। অর্থাৎ বন্ধুরা, এখানে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বলা আছে। তোমরা তো জানো প্রাকৃতিক দুর্যোগ কী কী কারণে সংঘটিত হয়। অর্থাৎ আমাদের এখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এবং সেগুলো দিনে দিনে বাড়তেছে, কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে, আবহাওয়া পরিবর্তনের কারণে। কাজ ১, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। এখানে নিচে একটা নমুনা ছক দেওয়া আছে। এই ছকে তোমরা প্রাকৃতিক দুর্যোগ লেখার জন্য তুমি কি কি খুঁজে পাইছো, তোমার প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু কি কি খুঁজে পেয়েছে। তারপর ২ নম্বর প্রশ্ন, তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। তো এখন আমরা উত্তরগুলো দেখি। কাজ ১-এর উত্তর, তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। উত্তর, আমি যা খুঁজে পেলাম। আমি কী কী খুঁজে পেলাম? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, পাহাড় ধস। আমার প্রথম বন্ধু কী কী নাম বললো, কী কী খুঁজে পেল? সাইক্লোন, ভূমিকম্প, বজ্রপাত, টর্নেডো। আর দ্বিতীয় বন্ধু কী পেল? সিডর, বন্যা, খরা, অতিবৃষ্টি। অর্থাৎ বন্ধুরা, এখানে সবগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়, আমরা যেগুলো নিজে সৃষ্টি করতে পারি না বা যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, আমাদের অন্যায়ের কারণে এগুলা সংঘটিত হয়। এরপর হচ্ছে কাজ ১-এর ২ নম্বর প্রশ্ন, তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান মেনে ধৈর্য ধারণ করা যায়, কারণ ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণ করতে শেখায়। আমরা জানি আপদ বিপদ সব কিছু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আল্লাহ বলেন, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা বই, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সুতরাং আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি আমাদেরকে এই সব প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করেন, আমরা কি ধৈর্য ধারণ করব কিনা। দ্বিতীয়ত, বিপদের সময় আমরা আল্লাহর সাহায্য চেয়ে দোয়া পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা বেশি বেশি দোয়া পড়ব, আল্লাহর জিকির আদায় করব, আমাদের গুনাহের জন্য তওবা পড়ব, ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, বেশি বেশি নফল নামাজ পড়ব। তৃতীয়ত, দান সদকা। একটি কথা প্রচলিত আছে, দানে বিপদ কাটে। তাই দান সদকার মাধ্যমে বিপদাপদ দূর হয়। দানকারীর জন্য বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, যার ফলে বিপদাপদ দানকারীকে স্পর্শ করতে পারে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর দানের দিকে ধাবিত হও, কেননা বিপদাপদ দানকে অতিক্রম করতে পারে না। চতুর্থত, প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এলাকাবাসী বা যারা একসাথে থাকার চেষ্টা করব, তাহলে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারবো। অর্থাৎ আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় উপযুক্ত বিধিবিধানগুলো মেনে চলতে পারি। তো এটা ছিল সমস্যা ১-এর সমাধান। এখন আমরা সমস্যা ২-এর সমাধান দেখব। কাজ ২, সমস্যা খুঁজে বের করি।
প্রথম প্রশ্ন, তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? প্রশ্ন নম্বর 2, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। কাজ 2 এর উত্তর, তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয় বলে তুমি মনে করো? উত্তর, প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যা: ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কারণে কী কী সমস্যার সৃষ্টি হয়? বাড়িঘর ভেঙে ফেলে, গাছপালা ভেঙে ফেলে, বিদ্যুতের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বন্যা, ঘরবাড়ি ডুবে যায়, নিরাপদ খাবার পানির সংকট দেখা দেয়, পানিবাহিত রোগ হয়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, ফসলের ক্ষতি হয়। নদী ভাঙন, ঘরবাড়ি ভেঙে যায়, ফসলের জমি নষ্ট হয়, ভূমি ক্ষতি হয়। তারপর হচ্ছে ভূমিকম্পন, ভবন ভেঙে পড়ে, মানুষ ভবনের নিচে চাপা পড়ে, কোনো অগ্রিম ধারণা থাকে না। অর্থাৎ ভূমিকম্প আসলে আমরা আগে থেকে কোনো ধারণা পাই না, বিভিন্ন ভবন ভেঙে পড়ে, মানুষ অনেক সময় এর নিচে চাপা পড়ে। বজ্রপাত, মানুষের মৃত্যু ঘটে, পশু পাখি গাছপালা নষ্ট হয়, বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। অর্থাৎ বজ্রপাতের সময় অনেক সময় আমাদের যদি টেলিভিশন চালু থাকে তাহলে এগুলা দেখা যাইতেছে অনেক সময় নষ্ট হয়ে যায়। ভূমিধস, ভূমিক্ষয়, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, গাছপালার ক্ষয়ক্ষতি হয়। জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাসের কারণে কি হয়? ফসলের ক্ষতি হয়, নদীর গতিপথের ক্ষতি হয়, মাছ চাষে ক্ষতি হয়। জলোচ্ছ্বাস কি? জলোচ্ছ্বাস হচ্ছে নদীর পানি যে আলোড়ন সৃষ্টি করা বিশাল আকারে, তখন সেটা বাড়িঘরে আশ্রয় এসে পড়ে, তখন তাকে বলা হয় জলোচ্ছ্বাস। মাটিতে যেমন ভূমিকম্প হয়, পানিতে হয় তেমন জলোচ্ছ্বাস। তাহলে জলোচ্ছ্বাসের কারণেও আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরের প্রশ্ন, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। উত্তর, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে যেসব শিক্ষা পাওয়া যায়: প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য ধারণ করতে হবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায় সেই ব্যবস্থা নিতে হবে। ধৈর্য ধারণ করে মুমিন ব্যক্তির কাজ। প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে, বেশি করে জিকির তাসবিহ তালিম পড়তে হবে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময়ে আমাদের বেশি উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তাসবিহ তালিম জিকির আজকার পড়তে হবে। নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, বেশি করে দান সদকা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাই সবার পাশে থাকতে হবে, কাউকে বিপদে ফেলে চলে যাওয়া যাবে না। সকলে মিলেমিশে একসাথে দুর্যোগ মোকাবিলা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে ভালো কাজে উৎসর্গ করার শিক্ষা পাই, আল্লাহর উপর ভরসা রাখতে পারি। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায় বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা একে অপরকে সবসময় সাহায্য সহযোগিতা করব। তারপর আমরা আল্লাহর দিন পালন করে চলব, কারণ আমরা যখন প্রাকৃতিক দুর্যোগে পড়ি তখন একমাত্র আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারেন। তারপর কাজ 3, সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো। তো একটা ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে লিখে উপস্থাপন করতে হবে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা কি করতে পারি। প্রথম কলামে দেওয়া আছে ইসলামের বিধিবিধান, দ্বিতীয় কলামে দেওয়া আছে আমার করণীয় এবং তৃতীয় কলামে দেওয়া আছে চর্চা বা অনুশীলনের কৌশল। তো আমরা উত্তরটা দেখি নেই। কাজ 3 এর উত্তর, ইসলামের বিধিবিধান ধৈর্য ধারণ করতে হবে, আর আমাদের করণীয় ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করব। চর্চা বা অনুশীলনের কৌশল, সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখব। তারপর হচ্ছে দোয়া প্রার্থনা করব। আমাদের করণীয় আল্লাহর কাছে সাহায্য চাইব, নিয়মিত নামাজ পড়ব। তারপর কি তওবা করা, আমাদের করণীয় আল্লাহর কাছে ভুলের জন্য তওবা করব। অনুশীলনের কৌশল, সহিহ অন্তরে আল্লাহর কাছে তওবা করব। দান সৎকার করা,
আমাদের করণীয় গরিব দুঃখীদের দান করা এবং চর্চা বা অনুশীলনের কৌশল, অসহায় মানুষদেরকে আর্থিক সহায়তা দেব। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এই কাজগুলো করতে হবে এবং উক্ত কৌশলগুলো অনুশীলন করতে হবে। কাজ 4, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলো আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক। অভিমতগুলোকে শ্রেণীকরণ। প্রথম কলামে দেওয়া আছে ব্যক্তি জীবনের কল্যাণ, দ্বিতীয় কলামে দেওয়া আছে ধর্মীয় জীবনের কল্যাণ, তৃতীয় কলামে দেওয়া আছে সৃষ্টি জগতের কল্যাণ। এখন আমরা কাজ 4 এর উত্তর করব। ব্যক্তি জীবনের কল্যাণ, ধৈর্য, মানসিক শান্তি লাগে। ধর্মীয় জীবনে কল্যাণ, আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায়। সৃষ্টি জগতের কল্যাণ, সহমর্মিতা বৃদ্ধি পায়। দোয়ার ফলে কি হয়? হতাশা দূর হয়, গুনাহ মাফ পাওয়া যায়, সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। তাওবা করলে কি হয়? আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আধ্যাত্মিকতা উন্নতি হয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়। দান করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সমাজে সাম্য প্রতিষ্ঠা হয়। ভ্রাতৃত্ব, সমাজে সংহতি ফিরে আসে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, গাছ লাগাতে পারি। তো এখন আমরা কাজ 4 এর উত্তর দেখলাম, পরবর্তী কাজ দেখি। কাজ 5, প্রতিবেদন লিখি। প্রশ্ন, উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। কাজ 5 এর উত্তর। শিরোনাম, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামের বিধিবিধান এবং নির্দেশনা। ভূমিকা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে জীবনের সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। একইভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও আমাদের কি করতে হবে ইসলাম তা আমাদের শিক্ষা দেয়। এখন হচ্ছে মূল অংশ। প্রথমত, কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের আক্রমণ করলে আমরা ধৈর্য ধারণ করব। বিপদে হতাশা হওয়া যাবে না, মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। অল্পতেই ব্যতিক্রান্ত না হয়ে চিন্তা করে কাজ করতে হবে। দ্বিতীয়ত, ইসলাম আমাদের শিক্ষা দেয় প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এই সময় বেশি বেশি নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। ইসলাম আমাদের আরও শেখায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা করা, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি। প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের এসব দিক নির্দেশনা মেনে চললে আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে। দুর্যোগ সহ যে কোনো বিপদে আপদে ইসলামের দেখানো পথে চললে আমরা সফলতা পাব। ইসলামের পথে চললে মানসিক শান্তি পাওয়া যায়, সমাজে শৃঙ্খলা তৈরি হয়। অর্থাৎ দুর্যোগ যখন আসবে তখন আমরা ভ্রাতৃত্বের সহিত একে অপরকে সহযোগিতা করব। একে অপরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে পারবো, যা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। তো এভাবে তোমাদের 8ম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা প্রশ্নটির সম্পূর্ণ সমাধান লিখে দিয়ে আসলে খুব ভালো নাম্বার পাবে বলে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পরীক্ষার যে কোনো প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।